শুধু রিলস দেখলে তো হবে না, একটু ক্লাসটাও করো। এটা হচ্ছে তোমাদের আগের ক্লাসে পদ্ধতি 1 দেখাইছে, এখন পদ্ধতি 2 দেখাবো। আগে থেকে সবকিছু তুলে রাখছি। যখন তোমাকে প্রমাণে লেখা আছে 1 প্লাস সাইন থিটা, নিচে আছে হচ্ছে কস থিটা, তুমি কি করবা? তোমার যে কাজটা করতে হবে, নিচে যে রাশিটা থাকবে তার অনুবন্ধ দিয়ে গুণ করবা। যদি দেখো অনুবন্ধ দিয়ে গুণ করে সলিউশন হয়ে গেছে, তাহলে তো হয়ে গেল। যদি দেখো অনুবন্ধ দিয়ে গুণ করার পর তোমার রাইট হ্যান্ড সাইডের মতো আসতেছে না, তাহলে পরবর্তীতে রাইট হ্যান্ড সাইড দেখে তোমার প্রয়োজনীয় সংখ্যা দিয়ে লব হরে গুণ করতে হবে। বুঝতে পারছো পদ্ধতিটা? বলছি প্রথমে কি, নিচে যা থাকবে তার অনুবন্ধ দিয়ে গুণ করবা। আর অনুবন্ধীটা কি, ধরো মনে করো a প্লাস b আছে, এটা ঠিক আছে। এর অনুবন্ধী রাশি হবে, মাঝখানের চিহ্নটা চেঞ্জ করে দাও, এই a মাইনাস b দিয়ে, মানে এইটার অনুবন্ধী হচ্ছে এটা, আবার এইটার অনুবন্ধী হচ্ছে এটা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে দেখো আমরা এটা করার চেষ্টা করি, কি আসে দেখি। এখানে লিখে দিচ্ছি নিচেরটা অনুবন্ধী, তার মানে কি এতটুকু সেম। তাহলে লিখো তো sin থিটা প্লাস cos থিটা, এখানে মাইনাস ছিল তাহলে এখানে প্লাস, ঠিক আছে। এখানেও সেম লিখো, sin থিটা প্লাস cos থিটা প্লাস। আচ্ছা, এখন দেখো কি করা যায়। এখন খেয়াল করো sin থিটা প্লাস 1, এখন sin থিটা প্লাস 1, এটা যদি a হয় তাহলে a প্লাস b, আর হচ্ছে কি a মাইনাস b, তার মানে হচ্ছে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার, sin থিটা প্লাস 1 a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আর নিচে কি হয় দেখো তো, a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সেম, sin থিটা প্লাস cos থিটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখো এই cos স্কয়ার থিটাকে আবার কি লেখা যায়, 1 মাইনাস sin স্কয়ার থিটা। আবার 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে কি দেখো তো, 1 মাইনাস sin স্কয়ার থিটা। তাহলে 1 এর উপর স্কয়ার দিলে তো মানের কোনো চেঞ্জ হবে না, তার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে লেখা যায় কি a প্লাস b ইনটু a মাইনাস b। আচ্ছা, sin থিটা প্লাস 1 কে প্রমাণে কি আছে 1 প্লাস sin থিটা না, তাহলে এটাকে ঘুরায় যদি লিখি 1 প্লাস sin থিটা, ভেঙে করে দিচ্ছি আমি, মাইনাস cos স্কয়ার বদলে কি লিখবো 1 প্লাস sin থিটা 1 মাইনাস sin থিটা। বুঝতে পারছো? আচ্ছা, নিচে কি হয় দেখো তো, a প্লাস b হোল স্কয়ার, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু ডাইরেক্ট 1 লিখে দিলাম, প্লাস 2ab না, তার মানে 2 sin থিটা cos থিটা, sin থিটা cos থিটা মাইনাস, ঠিক আছে। এখন দেখো তো 1 প্লাস sin থিটা আছে, এই পদেও আছে, এই পদেও আছে, তাহলে 1 প্লাস sin থিটা কমন তুমি যদি নাও, 1 প্লাস sin থিটা যদি কমন নাও, তাহলে এখানে থাকবে কি, এটাতে ভাগ করলে 1 প্লাস sin থিটা থাকবে মাইনাস, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ হবে, 1 প্লাস sin থিটা। বুঝতে পারছো? আর নিচে কি থাকবে দেখো তো, 1 1 চলে যাবে, 2 sin থিটা cos থিটা, ঠিক আছে। এখন দেখো তো কি হইছে, এই 1 1 চলে গেছে, sin থিটা কয়টা sin থিটা, এটা মুছে দিচ্ছি। তাহলে sin এখানে যা আছে লিখে দাও। প্রমাণ কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, দেখো প্রমাণ অলরেডি হয়ে গেছে, যে 1 প্লাস sin থিটা, আর নিচে কি পড়ে থাকবে cos থিটা। কিভাবে হয়েছে দেখো তো, 1 1 চলে গেছে, sin থিটা কয়টা sin থিটা, দুইটা sin থিটা, আর এখানে 2 sin থিটা, তাহলে 2 sin থিটা কাটা, নিচে পড়ে থাকবে cos থিটা, আর উপরে 1 প্লাস sin থিটা ইকুয়াল টু হচ্ছে রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? তাহলে তোমার যেই পদ্ধতি ভালো লাগে তুমি সেভাবেই করতে পারো। এটা ছিল পদ্ধতি 1, এটা হচ্ছে পদ্ধতি 2। আশা করি তোমার ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হবে নেক্সট